আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং মন ছুঁয়ে যাবে। যদি প্রত্যেকটা স্টেপ দেখার পর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লাগে বা মন ছুঁয়ে যায়, তো অবশ্যই আমার পাশে থাকতে পারেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি আজকে আমি কি করেছি, সারাদিন কি নিয়ে কাটিয়েছি সেটাই আপনাদের একটু ছোটোখাটো ভিডিও করেছি, সেরকম কিছুই না। তো দেখুন, আমি সকাল সকাল ঘুম থেকে যেহেতু ওঠার আমার ছোটো থেকেই নিয়ম, তো ছোটো থেকে নিয়ম হলো মিডিলে ওঠা একেবারে বাদ হয়ে গেছিলো। সেক্ষেত্রে কী করি, এখন যেহেতু আমি হাউস ওয়াইফ একেবারে, মাঝে মধ্যে যখন ছেলের স্কুল থাকে না তখন একটু দেরি করে উঠলেও চলে, কিন্তু এখন একেবারেই নয়। শীতের ওয়েদার হলো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, আর ফজরের নামাজ তো পড়তেই হয়, সেজন্য আমাদের আর বিকল্প রাস্তা থাকে না ঘুমানোর। সেক্ষেত্রে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ভেবেছি ছেলের জন্য কিছু একটা নাস্তা তৈরি করব। তো ভাবলাম আজকে যেহেতু হালকা বেশ অনেকটাই শীত আসছে, তো একটু দুধ চা খাওয়া যাক, আমার জন্য ওটা। অবশ্যই ছেলে মেয়েদেরকে আপনারা দুধ চা বা কোনো ধরনের চা না দেওয়াই বেটার, কেননা ওরা চা খেলে খিদেটা ওদের মানে অনেকটা কমে যাবে আর কি, ওরা খাবারটা খেতে চাইবে না। সেজন্য আমি এখানে চাটাকে অ্যাভয়েড করতে বলবো। বাচ্চাদের অবশ্যই চা দেবেন না। এখানে আমি দুধ চা আমার জন্য করে নিচ্ছি, আমাদের ফ্যামিলিতে যেসব আছে তাদের জন্য আর কি, আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আমি ডিম সিদ্ধটা করে নিলাম। এখানে ডিম সিদ্ধ করছি আর চাটা করছি। তো তার মধ্যে একটু আপনাদের সঙ্গে গল্প করা যায়। এখানে আমরা নর্মালি যেভাবে চা তৈরি করি দুধ চা, সেইভাবে করছি। একটু সামান্য গরম মশলা দিয়ে দিয়েছি, তারপরে গোটা গরম মশলা অবশ্যই। তারপরে এখানে হালকা চিনি দিলাম। আপনারা চাইলে এখন শীতের ওয়েদারে গুড়ের অ্যাভেলেবেল গুড় পাওয়া যাবে, খেজুরের গুড় যেটা আমরা বলি, সেই গুড়টা দিয়ে যদি আপনারা চা করেন তাহলে খেতে দারুণ লাগে। আমি মাঝে মধ্যে ওটা বানিয়ে থাকি। তো আপনারা যদি ওটা মানে রেসিপি চান তা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি ওই রেসিপিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের। এখানে আমি চাটা করে নিলাম, তারপরে ডিম সেদ্ধটাও হয়ে গেল। তো ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা স্টেপ আপনারা দেখবেন, কেননা আমি এখানে একটি রেসিপি দেব আপনাদের। সেটা হচ্ছে আমি আমার মেয়ের জন্য সুজি তৈরি করব। তো নর্মালি মেয়েদের মানে আমাদের মেয়েরা যখন ছেলে মেয়েদেরকে খাওয়ানোর ব্যাপার থাকে, তো টেনশনে পড়ে যায় যে সকালে কি খাওয়াবো। আমরা হয়তো অনেক মাকে জিজ্ঞাসা করে থাকি কি তুমি তোমার বাচ্চাকে কি খাওয়াও, ওনাকে জিজ্ঞাসা করি আপনি কি খাওয়ান, এইভাবে হয় আর কি। তো আমি বলবো সুজি যদি আপনার বাচ্চারা খায়, 5 বছরের নিচেই থাকে বয়স, তো অবশ্যই সুজি খাওয়াতে পারবেন। এটা অনেকটা মানে হেলদি খাবার। তো আমি এখানে সুজিটা কিভাবে হেলদিভাবে তৈরি করছি সেটাই আপনাদের রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই প্রত্যেকটা স্টেপ দেখবেন। এখানে আমি প্রথমে দেখুন ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি সামান্য কিছু বাদাম দিয়ে দিয়েছি, চীনা বাদাম। সেই বাদামটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি। আপনারা এখানে বাদামের পরিবর্তে কাজু বাদাম, কাঠবাদাম এগুলো দিতে পারেন, চীনা বাদামের পরিবর্তে আর কি। তো আমার কাছে এটা অ্যাভেলেবেল ছিল, তো আমি এটাই দিলাম। তো এটাকে ভালো করে একটু আমি মানে ভেজে নিচ্ছি আর কি। আশা করি বুঝতে পারছেন, একটু তাড়াহুড়োর মধ্যে আছি, কথার মধ্যে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখে নেবেন। তো দেখুন এইভাবে আমি ভেজে নিলাম, তারপরে এটাকে আমি নামিয়ে নেব। একেবারে ইজি প্রসেস। তবু আপনাদের এই এই রেসিপিটা দেখার একটি অনুরোধ করছি, কেননা আমরা মায়েরা অনেক টেনশনে পড়ে যাই কি সুজি কীভাবে খাওয়াবো হয়তো বুঝতে পারি না, সেই জন্য বলছি। তারপর দেখুন আমি বাদামটাকে ভেজে নিয়ে ওই কড়াইয়ে আমি সামান্য একটু ঘি দিলাম, আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন। তো এটা গাওয়া ঘি একেবারে আমি বাড়িতেই তৈরি করেছি। তো ঘিয়ের রেসিপি যদি দেখতে চান তো আমার এই চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা দেখে নিতে পারেন। তো তারপরে আমি এখানে সুজিটা দিয়ে দিলাম, যে পরিমাণে আমি করব আর কি সেটাই দিয়ে দিলাম। তারপরে এইভাবে ভালো করে আমি এটাকে ভেজে নেব। তো এখানে ভাজার একটি কারণ, সেটা হচ্ছে আমরা কি সাধারণত ভেবে থাকি যে সুজি হয়তো বাচ্চারা হজম করতে পারবে না। বড় ছোট যারাই খেয়ে থাকুক না কেন, আমরা সামান্য খেতে দিয়ে আর দিতে পারি না, ভাবি যে হয়তো ওরা হজমের প্রবলেম হবে। সেক্ষেত্রে কি হবে, আপনারা যদি এইভাবে ভেজে একটু বেশি ভাজবেন, ব্রাউন কালারটা করবেন আর কি। যদি বেশি ভেজে এই সুজিটা রান্না করেন তাহলে কি হবে, ওই গ্যাসের প্রবলেমটা হবে না। তো দেখুন তারপরে আমি এখানে একটু স্বাদটা বাড়ানোর জন্য এখানে গুঁড়ো দুধ দিয়েছি। লিকুইড দুধও দেবো এবং গুঁড়ো দুধও দিচ্ছি, দুটোই দেবো। দুটো দিলে কি হয়, ওর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তারপর আমি এটাকে আবারও এইভাবে নাড়াচাড়া করে নেব। প্রত্যেকটা স্টেপ যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্নাটা করলাম। আর একবার হলো এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, বড় ছোট সবাই পছন্দ করবে। তারপর আবারও আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
তারপরে দেখুন এই বাদামটা যেটা আমি প্রথমে ভেজে রেখেছিলাম তার মানে যে খোসাটা সেটা ছাড়িয়ে দিয়েছি। তারপরে এই বাদামটাও আমি দিয়ে দিলাম। প্রথমেই বলেছি আপনাদের এই বাদামের পরিবর্তে আপনারা চাইলে অন্য বাদাম দিতে পারেন। তারপরে আবার একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে এবং ব্লগ ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর কোনো কিছু যদি আপনারা জানতে চান বা ইউনিক কোনো রেসিপি দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারেন। তো দেখুন এভাবে আমি ভেজে নিলাম। একেবারে ইজি প্রসেস, আমরা যে কেউ পারবো। তারপরে এখানে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিচ্ছি আর আমি একদিকে নাড়তে থাকছি, কেননা এটা দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য এভাবে আমি করে নিলাম। তো এইভাবে আমি অনবরত এটা নাড়তে থাকবো। তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসছে। এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করে নেব। তো আমাদের মায়েদের বিভিন্ন রকম টেনশন হয় যে দুপুরে কী খাওয়াবো, সকালে কী খাওয়াবো, বাচ্চাদের ভেবেই পাই না। তো বিভিন্ন রকমের রেসিপি দেখার চেষ্টা করি বা ট্রাই করি করার। তো সেক্ষেত্রে হয়তো আমরা বুঝতে পারি না। বারবার বলছি আপনাদের যে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তারপর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। অল্প চিনি দেওয়ার চেষ্টা করবেন, কেননা বাচ্চাদের চিনি খুব খাওয়ানো ঠিক নয়। আপনারা যদি একেবারে ছোটো বাচ্চাদের খাওয়াতে চান তাহলে এখানে মিছরি দিয়ে দিতে পারেন, যেটা তাল মিছরি বলে আর কি, সেটা দিয়ে দিতে পারেন, বা এখানে গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এটা হতে হতে আমরা একটু গল্প করে নিই। তো একটি কমেন্টে আমার বলেছিল, আপুটার নাম জান্নাতুন ফেরদাউস মনে হয়, কোথা থেকে সেটা বলেনি। তো আপুটা বলছিল যে আমিও আপনার মতো ভিডিও করতে চাই, আপনার মতো ব্লগ করতে চাই, কুকিং করতে চাই। তো ইউটিউবে কি ভিডিও করা খুবই টাফ বা খুব কঠিন, আমাকে ও জিজ্ঞাসা করেছিল। তো সেইভাবে তো আর কমেন্টের ওইরকমভাবে রিপ্লাই দেওয়া হয় না যে এটা টাফ বা ওটা। তো আমি এই ভিডিওর মধ্যেই আপনার কথার উত্তরটা দিয়ে দিচ্ছি আর কি। যে কোনো জিনিসই টাফ বা নয়, সহজ নয়। প্রত্যেকটা জিনিসকে আপনি যদি নিয়মভাবে আপনারা করেন তাহলে সব জিনিসই সহজ। তো আমি বলবো, যদি আপনার মন থেকে ইচ্ছে করে এটা করতে তো অবশ্যই করতে পারেন। তো দেখুন আপনার সঙ্গে ছোট্ট একটি কথা বলতে বলতে আমার রান্না কমপ্লিট। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও অন্য একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।